হাই বন্ধুরা, আমি টুম্পা ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি এখন কিচেন রুমে আছি। তো এটা বুঝতেই পারছো, এটা গুড়। তো গুড় দিয়ে আমি কী করবো, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি আমি আজকে করব মুড়ির মোয়াও। তো আমি অনেক দিন হলো করিনি, হয়তো অনেক দিনের আগে করেছি। তো এখন আবার একবার করছি, চেষ্টা করব, কিন্তু এত বড় ভুল হবে কখনো আমি ভাবিনি। তো দেখো ভুলটা কি কারণ হলো। তো আগে ভাবছিলাম যে ঘি দেবো, কিন্তু ঘি তো দেওয়া হলো না। প্রথমে আমি গুড় ঢেলে দিয়েছিলাম কড়ার মধ্যে, আর কি হয় সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে গুড়টা খারাপ বলতে কি, গুড়টা একদম ভালো নয়। ভাবছিলাম অন্য গুড় নিয়ে মুড়ির মোয়াটা করব, কিন্তু হলো না। দেখো কি অবস্থা হলো, কালো হয়ে গেছে। গ্যাসের স্পিডটা স্লো দিয়েছিলাম, তাও গুড়টা একবারে কেমন যেন হয়ে যাচ্ছে, চিট একটুও ধরছে না। সকাল থেকে যে কার মুখ দেখে উঠেছিলাম, আজকে সকাল থেকে যা যা করছি সবই খারাপ হচ্ছে। জানি না কি হবে, মুড়ির মোয়াটাতে অবস্থা তো খারাপ। তো এখন আমি কুলোটো নিয়ে মুড়িগুলা ঢালবো। এটা মুড়ি নয়, নাস্তা নাস্তা প্রথমে দেবো। নাস্তা মুড়ি, ছোট ছোট চাল ভাজার মতো, ওগুলো আগে দেবো, তারপর মুড়ি দেবো ভাবছি। তো আগে এখন দেখছো তো তোমরা যে গুড়টা আমি অনেকটাই ফুটিয়ে ফেলেছি, কালো অবস্থা হয়ে যাচ্ছে। তো চিট ধরছে না, হাত দিয়ে দেখছি, হাতটা তো আমার জ্বলে যাচ্ছে, হাতটা পুড়ে গেল। তো হচ্ছেই না, কিছুতেই চিট ধরছে। চিট না ধরলে আমি মুড়ির মোয়াটা কিভাবে করব। তারপর অবস্থা দেখো শুধু কি হয়েছে, অবস্থা দেখো পুরো বসে গেছে, চিট ধরে গেছে, কালো হয়ে গেছে। এইসব কি বলবো, মুড়ির মোয়া এত কি বলবো, যা হয় অবস্থা। বলেনি যে বেশি লোভ করা ভালো নয়, এই অবস্থা। আমি লোভ করছিলাম, তো তাই আমার মুড়ির মোয়াটা হলো না। তো চলো, তো কি করি দেখো শুধু, এই দেখো শুধু চিট ধরে যাচ্ছে। কি বলবো, সকাল থেকে একে গরম, আর সকাল থেকে যে আমি হাতে লাগিয়ে মুড়ির মোয়াটা ভাবছিলাম ভালো হবে, কিন্তু উপরন্ত তো হলোই না। আর অবস্থা দেখো, আমি ভাবছিলাম একটু খেয়ে দেখি কে টেস্টিটা হয়েছে। তো প্রথমে আমি খাচ্ছি, দেখো শুধু এতটাও টেস্টি হয়নি, আমার পুড়িয়ে দিয়ে আঠালো হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম এটাকে আমি বানাবো না, তো ফেলে দেবো। তো ফেলে আবার নতুন করে বানাবো ভাবছি। তো দেখো পুরো খাটনিটা আমার বেকার হলো। সকাল থেকে যে এত খাটনি, না জানলে যা অবস্থা হয়, পুরো বেকার হলো সব। এখন আমি ফেলে দিতে হবে, আবার নতুন করে বানাতে হবে। তার কারণ ইচ্ছে যখন হয়েছে যে মুড়ির মোয়াও খাবো, বানাতে পারি কি বা নাই পারি, আমি চেষ্টা তো করব। তো অবস্থা দেখো শুধু, পুরো কড়া তো আমার একবারে পুড়ে ছাই, আর মুড়িও পুড়ে ছাই, গুঁড়ো পুরো কালো হয়ে গেছে। তারপর দেখো আমি নতুন করে একবার বানাতে, কিন্তু তাতেও চিট ধরছে না। এখানে কি বলবো, আমার মনটা খুবই খারাপ লাগছে যে দোকান থেকে নতুন গুড় নিয়ে এসে আবার নতুন করে বানালাম, তাও হচ্ছে না। ভাগ্যটা এতই খারাপ যে কিছুতেই বানাতে পারছি না। হাতে ঘি নিলাম, তাও বানাতে পারছি না। তো চলো, এখানে আমি ভিডিওটা শেষ করব, কিন্তু আমি মুড়ির মোয়াটা তোমাদেরকে বানানোটা দেখাতে পারলাম না। কিন্তু কি করে দেখাবো, আমি তো বানাতেই পারলাম না। না তো চলো, এত আশা করেছিলাম, লোভে পাপে মৃত্যু, যা বলেনি। এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টাটা, লাভ ইউ।